আমাদের সময়ে এখন কিছু মানুষ টুপি বাড়িতে থাকা সত্ত্বেও বা টুপি থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে টুপি ছাড়া নামাজ পড়ে। উলামায়ে কেরাম পরিষ্কার এটাকে মাকরুহ লিখেছেন। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছেদের মধ্যে উত্তম একটা পোশাক হলো টুপি বা পাগড়ি। আমরা প্রত্যেকেই জানি টুপি বা পাগড়ি এটা হলো মুসলমানদের একটা শিআর বা প্রতীক, মুসলমানদের একটা বিরাট বড় নিদর্শন। টুপি দাড়ি, আরে টুপি দাড়ি কাদেরকে বলা হয়? মুসলমানদেরকে তো বলা হয়। তাহলে বোঝা গেল টুপি এটা মুসলমানদের একটা শিআর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগি তিনি টুপি বা পাগড়ি ব্যবহার করেছেন। সাধারণ সময় তিনি মাথা ঢেকে রাখতেন। নামাজের সময় মাথা খুলে নামাজ পড়া রসুল থেকে এরকম নেই যে মাথা খুলে নামাজ পড়া। হ্যাঁ, কোনো কারণে, যেমন এহরাম অবস্থায় মাথা খুলে রাখা এটাই ওয়াজিব। যদি এহরাম অবস্থায় কেউ মাথা ঢাকে আর 12 ঘন্টা মতো সে ঢেকে রাখে তাহলে তার উপরে দাম ওয়াজিব হয়ে যায়। আমরা হাজিরা জানি এহরামের সময় কিন্তু ওটার বিধান আলাদা। এমনি অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, আর টুপি এটা চরম পর্যায়ের একটা সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টুপি খুলেছেন বা কাউকে খুলে নামাজ পড়তে বলেছেন এমন কিন্তু কোনো হাদিস পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের মধ্যে টুপির রেওয়াজ ছিল। বর্তমান সময়ে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। কেউ কেউ বলছে টুপি না পড়লে কোনো ব্যাপারই না, টুপি না পড়লে নামাজ হয়ে যাবে, এতে কারোর দ্বিমত নেই। একটা কাপড়ও নামাজ হয়ে যাবে, এতে কারোর দ্বিমত নেই। কিন্তু বুঝতে হবে ভাই যে কোন পর্যায়ে আমার টুপি না পড়লে নামাজ হবে। ইচ্ছাকৃত তাকাব্বুরের কারণে বা অন্য কোনো কারণে, অলসতার কারণে যদি হয় তাহলে কিন্তু মুনাফিকিনদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। মুনাফিকিন যখন নামাজে দাঁড়াতো তারা অলসভাবে দাঁড়াতো। কিভাবে? যখনই নামাজ পড়তো মন লাগছে না, কিন্তু মুসলমানদের সঙ্গে তো থাকতে হবে, বুঝতে দিলে হবে না যে আমি গণ্ডগোল আছে। সুতরাং তারা নামাজে দাঁড়াতো, কিন্তু নামাজে অলসতা থাকতো। তাদের কি থাকতো? অলসতা থাকতো। তো আল্লাহ পাক বলছেন নামাজের মধ্যে অলসতা করা এটা মুনাফিকিনদের স্বভাব। তো যে কথা বলছিলাম, টুপি আল্লাহ রসুল কিন্তু বারবার পরতেন। আম হালাতেও আল্লাহ রসুল টুপি এবং পাগড়ি পরতেন। একটা রেওয়ায়েত আমরা লক্ষ্য করি, আল ইসাবাহ একটা কিতাবের নাম, 4 নম্বর খণ্ডে 339 নম্বর পৃষ্ঠায় একটা রেওয়ায়েত, একজন রেওয়ায়েত করছেন যে আন রাজুলিন মিনাস সাহাবা, একজন সাহাবা থেকে রেওয়ায়েত এসছে। তিনি বলছেন যে আকালতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের সঙ্গে খানা খেতে বসেছি। রাআইতু আলাইহি কালানসুয়াতুন বাইদা, আর আমি দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সাদা টুপি রয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ রসুল টুপি পরতেন আম হালাতে, খাবার সময়ও কি মাথায় টুপি। আল ইসাবা গ্রন্থে 4 নম্বর খণ্ডে 339 নম্বর পৃষ্ঠায় রেওয়ায়েত এসছে। আর একটা রেওয়ায়েত আমরা লক্ষ্য করি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি। আর এই রেওয়ায়েতটা মুসনাদ আহমদের 146 নম্বর পৃষ্ঠায় এবং সুনানে জামিয়া তিরমিজি 1644 নম্বর রেওয়ায়েত হিসেবে এসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি কি, আল্লাহ রসুল বলছেন আশ-শুহাদা ও সালাসাতুন, শুহাদা অর্থাৎ শহীদ হলো 3 প্রকারের। নাম্বার 1 শহীদ ওই মুমিন যে নিজের জান মান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। নাম্বার 2 ওই মুমিন যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের, আর তার দ্বারাই মানুষ কোনো কষ্ট না পায়, এমন ব্যক্তি হলো 2 নম্বর শহীদ। 3 নম্বর শহীদ যে মানুষের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে থাকে আর তাদের কষ্ট সহ্য করে তাদেরকে মাফ করে দেয়। এই 3 ধরনের শহীদ আল্লাহ রসুল বলছেন সালাসাতুন, 3 ধরনের শহীদ। তারপরে রাবি বলছেন হাত্তা ওয়ারাফা রাসাহু, আর তিনি মাথা উঠালেন, হাত্তা ওয়াকাত কালানসুয়াতুহু, আর এমন পর্যায়ে মাথা উঠালেন যে তার মাথা থেকে টুপিটা পড়ে গেল। এটা তার মাথা থেকে টুপিটা পড়ে গেল, এটা প্রমাণ করে যে তার মাথায় টুপি ছিল। রাবি বলছেন যে আউ কালানসুয়াত ওমর, বা ওমরের মাথা থেকে টুপিটা পড়ে গেল। বোঝা গেল সাহাবি এবং আল্লাহ রসুল আম সময় টুপি পরিধান করতেন, তবেই তো বলছেন টুপি পড়ে গিয়েছে। ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুস সালাতের মধ্যে বুখারী শরীফে হাসান বসরি রহমাতুল্লাহ কওয়ান নিয়েছেন, ক্বাল আল হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, এই হাসান বসরি
ইনি অনেক সাহাবার সামনে বসে তাদের সঙ্গে বসে হাদিস গ্রহণ করেছেন, সাহাবার সঙ্গে মোলাকাত করেছেন। অনেক সাহাবার ছাত্র ইমামে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন ওয়াকানাল কওম ইয়াসজুদুনা আলাল ইমামাতি ওয়াল কালানসা, সহিহ বুখারীর রিওয়ায়াত বলছে যে হাসান বসরি রহমাতুল্লাহ বলছেন তখন মানুষ ইমামা অর্থাৎ পাগড়ি পরতেন আর টুপি পরতেন। জানি না খালি মাথা কোথা থেকে এসছে। তাহলে সাহাবাই কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় টুপি পরিধান করতেন। আমরা জানি না কোন মন্তব্যের কারণে আর কোন কারণে টুপির শত্রু হয়ে গিয়েছি। যাই হোক না কেন মাথায় টুপি পরা যাবে না, চুলগুলো স্টাইল দিয়ে নামাজের মধ্যে ফেলছি, অথচ দেখা যাচ্ছে যে আমার সেজদারত অবস্থায় কপাল যদি জমিনে না থাকে, শুধু চুলের উপরে সেজদা করছে, সেজদাই সহি হবে না। কিসের এত কষ্ট টুপি পরলে? টুপি তো এটা মুসলমানদের শিআর, এটা প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি সারাক্ষণ ব্যবহার করতেন। বাইরে যখন যেতেন তখন টুপি পরতেন, এমনি সময় টুপি পরতেন। আসার থেকে, হাদিস থেকে, রসুলের আমল থেকে প্রমাণ পাওয়া যায়। ঠিক এই রকম হযরত সুলাইমান ইবনে আবু আবদুল্লাহ এই যে রিওয়ায়াতটা এসছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 12 নম্বর খণ্ডে 545 নম্বর পৃষ্ঠায়, তিনি বলছেন যে আদরাকতুল মুহাজিরিন আল আউয়ালিন, আমি প্রথম যুগের মুহাজির সাহাবাদের সঙ্গে মোলাকাত করেছি। প্রথম যুগের মুহাজির সাহাবা, মুহাজিরিনদের ইজ্জত অনেক বেশি। মুহাজিরিন সাহাবাদের সঙ্গে যারা হিজরত করেছিলেন তানাদের সঙ্গে আমার দেখা হয়েছে, আর দেখেছি বিভিন্ন রকমের তানারা পাগড়ি পরতেন। আর ওই রিওয়ায়াতের শেষে তিনি বলছেন ওয়ায়াদাউ ফাওকাহা আল কালানসুয়া, আর তানারা ওই পাগড়ির একটা এরকম ধার মাথায় রাখতেন, রেখে তার উপরে পাগড়িটা পেঁচিয়ে নিতেন। ওয়ায়াদাউ ফাওকাহা আল কালানসুয়াতু, আর তার উপরে পাগড়ি মানে টুপি পরতেন, তার মানে পাগড়িটা পেঁচিয়ে টুপির মতো করে নিতেন। আর এটা এসছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 12 নম্বর খণ্ডে 545 নম্বর পৃষ্ঠায়। সাহাবীদের আসার, রসুলের আর আমল সব থেকে বোঝা যায় যে টুপি পরা একটা বিশেষ আমল, টুপি পরা একটা বিশেষ সুন্নাহ। সুতরাং নামাজের সময় টুপি খুলে আসা এটা ঠিক না। কেন ঠিক না? কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা নামাজের জন্য এসো সুন্দর পরিচ্ছদ আর সুন্দর পোশাক তোমরা পরিধান করো। আচ্ছা বলুন তো দেখি, একজন ব্যক্তি টুপি পাঞ্জাবি পরে আছে সে সুন্দর পোশাক পরে আছে, না যে টুপি খুলে আছে টি শার্ট পরে আছে সে সুন্দর পোশাক পরে আছে? আমাদের সমাজে কী গণ্য? ইসলামের সুন্দর পোশাক টুপি ছাড়া না টুপি অবস্থায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি এবং টুপি পরতেন। যদি এটা খারাপ হয়, সুন্দর পোশাক না হয়, তাহলে রসুলের পোশাক যদি সুন্দর না হয়, পৃথিবীতে এমন কি দৃষ্টান্ত রয়েছে যে পোশাক সুন্দর হয়ে যাবে? তাহলে বুঝে এসছে। সুতরাং অলসতার কারণে টুপি খুলে নামাজ পড়া উলামায়ে কেরাম মাকরুহে তানজিহি লিখেছেন, এর থেকে আমাদের বাঁচা দরকার। হ্যাঁ, যতদূর পর্যন্ত এই কথা যে টুপি না পরে তো নামাজ হয়ে যায়, টুপি না পরে তো নামাজ অবশ্যই হয়ে যায়, ঠিক এই রকম নামাজের সুন্নাত এবং ওয়াজিবাতের মধ্যে, নামাজের ফরজ এবং ওয়াজিবাতের মধ্যে আপনার তো পাঞ্জাবি পরাও নেই, আপনার তো গেঞ্জি পরাও নেই, আপনার তো অন্য কিছু পরা নেই, শুধু তো সতর ঢাকলেও নামাজ হয়ে যাবে। তাহলে কালকে থেকে আসুন শুধু একটা বারমুন্ডা প্যান্ট পরে নামাজ পড়ুন, দুদিন পরে এরকম ফতোয়া দিয়ে দিন। বিষয়টা এটা নয়। আল্লাহ পাক বলছেন সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করে তোমরা নামাজের জন্য এসো। যখন আল্লাহ পাক বলেছেন সুন্দর পোশাক পরিধান করতে, ঠিক এইরকম অনেক মানুষ আমরা ভুল করি, নামাজের জন্য ছেঁড়া ফাটাফুটো যাওয়া হলে আমরা সেটা পরে মসজিদে চলে আসি। কিন্তু যখন নতুন কোনো কুটুম বাড়ি যাই বা বিয়ে বাড়ি যাই, ভালো তোলা ভাঁজ করা আর সুন্দর কাপড়টা পরে যাই। ভাই রব্বুল আলমিনের সামনে এসে দাঁড়াচ্ছি, বাদশার দরবারে এসে দাঁড়াচ্ছি, আর বাদশার দরবারে আমি ওই ছেঁড়া ফাটাফুটো বা খারাপ জামাটা পরে আসবো, আর ভালো জিনিসটা আমি দুনিয়ার কোনো মানুষের দরবারে গিয়ে পরবো, এটা কিন্তু ঠিক না। যদি এমন কোনো কাজে কেউ অভ্যস্ত হয়, তাহলে এটাও কিন্তু উলামায়ে কেরাম মাকরুহ লিখেছেন, ত্রুটিযুক্ত আমল। ঠিক এই রকম আরেকটা জিনিস দেখা যায় বর্তমান সময়ে আমাদের মসজিদে প্লাস্টিকের টুপি, এটা একটা রোগ। প্লাস্টিকের টুপি এটা একটা কি রোগ। একটা টুপি ক টাকা দাম? হ্যাঁ, 40, 50, 60 যাই টাকা। আচ্ছা, কোনো একটা বিবাহ অনুষ্ঠানে আপনাকে বলা হলো ভাই মসজিদের যে প্লাস্টিকের টুপি ওইটা মাথায় দিয়ে যাবেন, আপনি যাবেন? হ্যাঁ, বিয়ে হচ্ছে, আপনি তখন পাগড়ি ভাড়া করে নিয়ে আসছেন, নিজের নেই তো কী হয়েছে, ভাড়া করে পরতে হবে। ওই মসজিদের টুপিটা যদি পরিয়ে আপনাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়, যাবেন? তাহলে আল্লাহর দরবারে আসছেন কী করে? যেটা আপনি কোনো খালি সমাজে যাওয়া পছন্দ করছেন নিজেই, সেই টুপি পরে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, এটা নিজের একটুও মনের মধ্যে সংকোচবোধ হয় না? এই জন্য ভাই এই টুপি আমরা ব্যবহার না করি, নিজের জাতি টুপি ব্যবহার করব।
টুপি পরে নামাজ পড়ব। টুপি রসুলের সুন্দর পরিচ্ছদ পোশাকের মধ্যে একটা পোশাক, সুতরাং এই টুপি পরে নামাজ পড়লে ইনশাআল্লাহ এর সওয়াব অনেক বেশি হবে। এই জন্য আমরা অলসতার কারণে এরকম না করি, অলসতার কারণে টুপি ছেড়ে নামাজ পড়ব না। সময় হয়ে